একদম দিল থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলবে, আমি আপনাদের কাউকে কষ্ট দিলাম, কাউকে আঘাত দিয়েছি? আর কিছু জানার আছে আমার কাছে? জোরে বলুন, কিছু জানার আছে, কিছু প্রশ্ন আছে, কিছু জিজ্ঞেস করার আছে? আরে হ্যাঁ কি না বলবেন তো? কার কার জিজ্ঞেস করার আছে, প্রশ্ন জিজ্ঞেস করার কিছু আছে কারো? তাহলে আমার একটা প্রশ্ন আছে, হসপিটালটা আব্বাস সিদ্দিকী করলো না কেন? আপনাদের তো জানার নেই, আমারই জানার আছে। হসপিটালটা আব্বাস সিদ্দিকী করলো না কেন জানবেন? হ্যাঁ, তার আগে একটা ছোট কাজ আছে। আচ্ছা ভাই শুনবেন না? এই এক আসামি বসে আছে, মিন্টু শিকারী। এর জন্যই ওই শয়তান ফেমাস হয়ে গেল। কেন আমি কারোর সঙ্গে কথা বলবো সে ফেমাস হবেন, এটা হতে পারে? হ্যাঁ, তো এই ছেলেকে ফোন করেছিলাম আমি। আপনাদের রাহিনুরকে চেনেন? ও আমার সংগঠনের ছেলে। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, কিন্তু এ ছিল ওই ব্লকের দায়িত্বে, আর রাহিনুর ছিল 2 নম্বর ব্লকের দায়িত্বে, আর এই ব্লকের দায়িত্বে ছিল। আজও এ কিন্তু সংগঠনটার সঙ্গে আছে, কিন্তু রাহিনুর ও আমার ছোট ভাইয়ের সাথে চলে গেছে। যাওয়াতে আমি অখুশি নয়। তা বলে তুই যেন চলে যাসনি, তাহলে আমি একা হয়ে যাবো। তো একজন থাক কমসে কম, কথা বুঝে আসছে? তো ওকেও আমি ফোন করেছিলাম যে ভাই জায়গা দেখো। এরা আমাকে কথা দিয়েছে ভাই জায়গা দেখছি পাচ্ছি, কিছুদিন পরে আবার বলছে ভাই হবে না, হুমকি দিচ্ছে। খুব ঠান্ডা মাথায় বোঝেন, একটা দুটো বুথ জিতার পরে সেই বুথের সদস্যদের ঘরে কাজ করতে দেয়? কেন কাজ করতে দেয় না? যদি কাজ করে ফেলে 5 বছর পর ওই বুথটা দেখে বাকি বুথের লোকগুলো আবার ওর মতো যাবে, তাই তো নাকি? এদের মাথায় যে এই প্ল্যানটা ছিল আমি জানি না, যে 5 বছর পর ভোটের সময় এলে বলবে যে হসপিটালটা কোথায়। এরা করতে দেয় না। এরা এত বড় জালিম, এরা মানুষের সেবার উপর অত্যাচার করে। যার জায়গা দেখা হয় তাকেই হুমকি দিয়েছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আমি ভাই সুস্থ ঘরে বসেছিলাম না, পেরেশান ছিলাম। ভোটটা হয়ে যাবার পর 1-1.5 বছর ধরে মানুষের ঘর বাড়ি ভাঙা, মার চুর, কেস কামারি হয়েছে না হয়নি? তার কিছুদিন পরে 6 মাস পরে আবার পঞ্চায়েত ভোট এসেছিল না আসেনি? ওই নিয়ে আবার তারপরে মারধর হয়েছে না হয়নি? তারপরে নওশাদকে 24-এর কলকাতায় যাওয়াতে 42 দিন জেল খাটালো না খাটালো নি? তারপরে আবার আসার পরে কি বলে বিভিন্ন আন্দোলন শুরু হলো, তারপরেই শুরু হয়ে গেল লোকসভা ভোট, সেই নিয়ে পেরেশান। তারপরে চলে আসুন এসআইআর ওয়াকফ নিয়ে হচ্ছে, এই সবের পিছনে কেসের পিছনে টাকা খরচ করতে হয়েছে না হয়নি? আরে আমি পয়সা দিই নওশাদের চলে, ও সামনেও জিজ্ঞেস করবেন, আমি দিই ও চলে। কথা বুঝছেন না, বোঝেন না? ও তো পাই মাসে, আমি ওকে ছোট করছি না, হাকিকাতটা। তাহলে আজকে সেই জায়গায় আমি এই কেস হাজার হাজার ছেলেকে মিথ্যা কেস দিয়েছে না দেয়নি? তারপরে পঞ্চায়েত ভোটে কয়েকটা ছেলে ডেট হয়ে গেল, এই সব নিয়ে পেরেশান। এর মধ্যেই যখন পারি ফোন করি, যোগাযোগ করেছি, সামনে রয়েছে রাহিনুর, সামনে নেই, জিজ্ঞাসা করবেন। যদি ভাই আমি শাসকে নাই, আমি ভাবতে পারিনি ভাই, আমি খুব দুঃখিত, আমি ভাবতে পারিনি যে একটা জায়গায় জিতার পরও আবার নওশাদ কতদিন এলাকায় ঘর ভাড়া পর্যন্ত পাইনি। ঠিক বলছি তো নাকি? তাহলে বলুন এখানে আমার অন্যায়টা কি আছে, আমার ভুলটা কি আছে? একটু বলুন, হ্যাঁ কিনা? খোলাখুলি কথা হচ্ছে তো রে বাবা। এরপরও আমি দুটো কথা বলবো, অদাটা আমি করেছিলাম না নওশাদ। তাহলে যদি ভুল করে থাকি, আমি আমার পাশ থেকে যদি সরে যেতে মন যায় সরে যাবেন। এই কথা শুনছেন? এর জন্য আমি দোষী। যদি কেউ মনে করেন যে ইচ্ছা করে করেনি, তাহলে আমি দোষী, তাহলে আমার থেকে সরে যাবেন। কথা বুঝছেন? দ্বিতীয় নম্বর কথা, আমি ভেবে উঠতে পারিনি এ জালিমরা এত বড় জালিম। আমি ভেবে উঠতে পারিনি যে একটা মানুষ নিজে একটা জায়গা কিনবে, কিনে তারপরে মানুষের সেবার জন্য করবার জায়গাওয়ালাদেরকে এইভাবে পেশাদ দেওয়া হবে। আমি একটা শেষ কথা বলবো, আমি যে কথাগুলো বললাম হসপিটালকে নিয়ে, আমার কথা কি আপনাদের বিশ্বাস হলো না? আমাকে মনে হচ্ছে মিথ্যা বলছি। নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে কাবাকে এইদিকে, কাবার দিকে মুখ করে আসার আগে সুলতান আসগার আলী হুজুরের মাজারে গিয়ে জানালা ধরে ফিসফিস করে বলে এসেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার নামে করবো বলেছিলাম, করতে পারিনি। আজকেই বলে এসেছি, মরা নাকি?
এই কথা বলছে না তো মরা। তাহলে আমি বলেছি, শুনেছে না শোনেন? এটা আমার ইমান কথা হয়েছে, কথা শুনছেন না শোনেন? তো সেই জায়গায় ভাই আবার বলছি, আমার বড় খারাপ লাগবে যদি আমার এই কথার জন্য আপনি আমার ভাইয়ের উপরে দুঃখ করেন। আমার খারাপ লাগবে, কেন আমি তার বড়। আর আমাদের পরিবারের শিক্ষা, বড়র ওপরে চোখ চেয়ে কথা বলার অধিকার নেই। ও আমার সামনে মাথা হ্যাঁট করে কথা বলে, আমার পায়ে হাত দিয়ে সালাম করে, এটা আমার পারিবারিক শিক্ষা। কথা বুঝে আসছে না? না, ও যত বড়ই যেই হোক, আল্লাহ যেন কি হবে না হবে, কোনোদিন যদি আরো বড় জায়গায় আল্লাহকে পৌঁছে দেয়, আমি তো দোয়া করি আল্লাহ যেন সর্বধর্মের গরিবের মানুষের জন্য ওকে বাংলায় হুকুমতের ক্ষমতায় বসিয়ে দিক। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার পরিবারের কালচার, আমার ইসলামের রীতিনীতি, বড়দেরকে সম্মান করতে হয়। তা বলেছি আমি, এবং ওপেন আপনার কাছে বলে গেলাম, নাকি ক্ষমা চাইতে হবে? কথা বলেন, কষ্ট নিলেন? অপর দিকে তার পরের দিন এসে ভাঙা পা দুলিয়ে কি বলেছিল? ওটা নিয়ে তো কথা বলছেন না, যে আমার বড় শখ, আমি একটা ভাঙরে হসপিটাল করব। তা তুমি করতে পারলে না কেন? জিজ্ঞেস করেছেন কেউ? তুমি তো বাংলার ক্ষমতায় রয়েছো, 15 বছর ক্ষমতায়, টাকা তোমার হাতে, ফান্ড তোমার হাতে, রাজকোষ তোমার হাতে, পুলিশ তোমার হাতে, জমি তোমার হাতে, গুন্ডা তোমার হাতে, তো তুমি করলে না কেন? এই প্রশ্নটা একবার কেউ করেছেন? আব্বাসের বেলায় প্রশ্ন তুলছো? আমায় যখন ঘেঁটেছো, আমি আসবো, অন্য জায়গার জলসা কাটতে হয় কেটে দেবো, ভাঙরে আসবো, আমি সবাইকে বলবো, হসপিটালের ব্যাপারটা বলবো। আসা দরকার আছে না নাই? কেন তুমি আমায় টেনেছো? আর এই জায়গায় আমার জন্য আমার ভাইয়ের যদি ক্ষতি হয় কিছু, আমার ভাই আমার উপরে কষ্ট পাবে না? পাবে না? তাহলে এটা আমার দায়িত্ব পড়ে গেছে এই কথা মানুষকে বোঝানো, যে ভাই আমাকে করতে দেওয়া হয়নি। তার সাক্ষী একটা বসে রয়েছে, আর একটা 2 নম্বরের আইনুর। এদের দুজনকে বলেছি, আর এরা যদি কোনোদিন মুখ ফিরিয়ে নেয়, অত কাঁচা ঘাসে আমি পা দিয়ে চলি না, কাঁচা আলে। আমার ফোনে সব রেকর্ড হয়, এদের সব কথা আমার কাছে রেকর্ড আছে। আর শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি কাঁচা আলে পা দিয়ে লোক আমি নয়। কথা খারাপ লিখছেন নাকি? কেন? এটা দুনিয়া আব্বা, এটা দুনিয়া। সুযোগ পেলে ছেলে বাপকেও ছাড়ে না, বাপ ছেলেকেও ছাড়ে না। হচ্ছে না? হয় না? বলুন, এটা দুনিয়া। একটু বুঝে বুঝে বাপ ফেলতে হবে, না ফেসে যেতে হবে। তো যাই হোক, সামনে বলে ফেললাম, ভালোবাসিস তো, বলি খারাপ নিলে নাকি? তো যাই হোক, তো ভাই আমার 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, বেঁচে থাকতে এসআর হতে দেবো না বলেছো, এসআর হয়েছে না হয়নি? উপরন্ত কি বলছে জানেন? 40,000 আমার বিধানসভা থেকে, কোথায় জানো, ভবানীপুর থেকে বাদ গেছে। তো আমার বয়ে গেছে, তার মানে কি? উনি তো জানে আমি হারবো করে লন্ডনে, আমার বয়ে গেছি। বলেছে না? বলেন। তাহলে বলুন, উনি তো কত কথা দিয়েছিলেন। উনি তো আমার ঘরের পাশে বরগেছিয়াতে একটা লোকসভা ভোটে এসে প্রচার করতে করতে কি বলেছে জানেন? ফুরফুরায় রেল চলছে, আপনারা রেলে করে যান তো। সেই জায়গায় আমি না হয় একটা কথা বলেছি, আর আমার ইরাদাও ছিল। এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাই আমি করতে পারিনি, আমি নিজে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছে, আমি করতে পারিনি। ছেলেটাকে, ভাইটাকে মাফ করা কি যাবে? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, মাফ করা কি যাবে? কথাটাকে বলেছিলাম, করতে পারিনি, ক্ষমা করা কি যাবে? বাস, ক্লিয়ার। আমি আমার বাপ মা ভাই বোনেদের কাছে যথেষ্ট। বাকি কে কোথা কি বলছে বলিয়ে ভাবার সময় আছে আব্বাস সিদ্দিকীর? শোনো, নিজেকে বাজ পাখি বানাও, নিজেকে বাজ পাখি বানাও। কাক বাজ পাখির মাথায় ঠোকর মারে, আর বাজ পাখি কিন্তু কাকের প্রতিশোধ নেয় না। বাজ পাখি এত উপরে ওঠে, এত উপরে ওঠে, এত উপরে ওঠে, কাক সেখানে গিয়ে আর অক্সিজেন নিতে পারে না, বাধ্য হয়ে নেমে পড়ে, বাজ পাখি উপর দিয়ে চলে যায়। অতএব আল্লাহ চাইলে তোমরা দোয়া ও সাথ দাও, ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে অনেক অনেক উপরে যেন তোলে। বলুন আল্লাহুম্মা আমিন। কি জন্যে? মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। আমার ভাই ধর্মগুরু নয়, শুনছেন তো? ধর্ম দিয়ে যদি তোকে মাথা মারতে হয়, ও রাজনীতি ছেড়ে দিয়ে আমার মতো চলে আয়, এসে কানে হাত দিয়ে বাবারা 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 কর। শুনছেন তো নাকি? তুই গেছিস রাজনীতি করতে, মানুষের নেতা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, ওসব দেখবি নি। মানুষ, মানুষ, মানুষের পাশে দাঁড়াবি। আলহামদুলিল্লাহ দাঁড়াচ্ছে আজকে। তাই বাংলায় যদি সব থেকে জনপ্রিয় কেউ কোনো রাজনীতির নেতা থাকে,
বিরোধী দলের নেতাদের মুখ থেকেও শোনা যাচ্ছে সেটার নাম নওশাদ। টিএমসিও বলছে নওশাদ, বিজেপিও বলছে নওশাদ, কংগ্রেস বলছে নওশাদ, সিপিএম বলছে নওশাদ, সবাই বলছে নওশাদ। শুনছেন তো নাকি? কিন্তু বিজেপি বললে টেনশন লাগে নাকি? সেটিং আছে মনে হয়। সেটিং যদি থাকে ওর ঘরে ঢুকতে দেবো আমি? হ্যাঁ, তুমি কি ভাবছো আব্বাস সিদ্দিকীকে চেনো? ওকে ঘরে ঢুকতে দেবো? কথা শুনছেন না শোনেন না? কিন্তু এখানে গিয়ে একদম গাল মেলে হাসাহাসি করছে, ওটা কি? হ্যাঁ, কিছুদিন আগে বলেছিল আইএসএফ কে না দিয়ে বিজেপি কে ভোট দাও, বলেছে না বলেনি? হ্যাঁ, এটা সেটিং নয়। অতএব যাক ভাই, অত বেশি আর বলছি না। আমাকে জিজ্ঞেস করেছিলেন হসপিটালের ব্যাপারে, আপনারা জিজ্ঞেস করেননি, আমি নিজে থেকে প্রশ্ন করেছি, নিজে থেকে উত্তর দিয়েছি, এবং সর্বশেষ আমি ওয়াদা করেছি আমি করতে পারিনি, আমাকে ক্ষমা করা যাবে তো? কিন্তু আমার জন্য আমার ভাইয়ের ওপরে কোনো রাগ নেই তো? হাত তুলে বলুন, আমার ভাইয়ের সাথে আছেন তো? হাত লম্বা করে তুলুন, আছেন তো? আছেন তো? 1 কোটি করে যদি দেওয়া হয় নেবেন না? নেবেন না? 300 কোটি টার্গেট করেছে। কত কোটি? আল্লাহ কি না পারে, যত ঝেড়েছিলিস 12 করে নিচ্ছে, আল্লাহ বার করে নিচ্ছে। তো যাক, সব জিনিস টাকা দিয়ে কিনা গেলেও ঈমান ও ভালোবাসাকে কিনা যায় না। আর কথা নয়, কষ্ট দিলাম, যা কিছু বললাম বেজার হলেন, আসেন ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই এই এলাকার মানুষকে যারা শান্তিপ্রিয়ভাবে জলসাটা করলেন, এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আসেন একটু ছোট করে দোয়া, আল্লাহুম্মা আমিন।